Ayak and Ayman's Magic World. একসময় বিশাল জ্বলজ্বলে আকাশে ছিল স্পার্কল নামে একটি ছোট্ট তারা। অন্য তারারা তাদের নিজ নিজ জায়গায় থেকে উজ্জ্বল হতে সন্তুষ্ট থাকলেও স্পার্কল ছিল আলাদা। তার মন ভরে থাকত কৌতূহলে, নিচের পৃথিবীটা কেমন সেটা জানার ইচ্ছে তার সীমাহীন। এক রাতে স্পার্কল ফিসফিস করে চাঁদকে বলল, আমি পৃথিবীতে যেতে চাই, দেখতে চাই সেখানে কি কি আছে। চাঁদ মিষ্টি হেসে বলল, তোমার মন যদি সত্যি সত্যিই চায় তবে তুমি নিজেই পথ খুঁজে পাবে। স্পার্কল চোখ বন্ধ করে ইচ্ছা করল। হঠাৎ একটি কোমল বাতাস তাকে আলতো করে বয়ে নিয়ে গেল সবুজ শ্যামল একটি প্রান্তরে। স্পার্কল মুগ্ধ হয়ে দেখল রঙিন ফুল, উঁচু গাছ আর ছোট ছোট প্রাণী যারা দৌড়ে বেড়াচ্ছি। স্পার্কল সেখানে গ্লো নামে একটি বন্ধুত্বপূর্ণ জোনাকি পোকাকে পেল। তুমিও আমার মতো জলে, উচ্ছ্বাসে চিৎকার করল স্পার্কল। গ্লো হাসতে হাসতে বলল, হ্যাঁ, কিন্তু তোমার আলো তো জাদুকরি, এসো তোমাকে চারপাশটা দেখাই। তারা একসঙ্গে ঝলমলে এক স্রোতের কাছে গেল, দেখল একটি ঘুমন্ত পেঁচা আর কিছু খেলতে থাকা খরগোশ। সকাল আসার সাথে সাথে স্পার্কলের আলো ম্লান হতে শুরু করল। তখন গ্লো তাকে স্মরণ করিয়ে দিল, আকাশ তোমাকে প্রয়োজন স্পার্কল, তোমার আলো রাতের আকাশে স্বপ্ন দেখায় সবাইকে। স্পার্কল বুঝতে পারল তার সত্যিকারের জায়গা তারাদের মাঝেই, যেখানে সে পৃথিবীর স্বপ্নদর্শীদের অনুপ্রেরণা যোগাবে। উষ্ণ বিদায় জানিয়ে স্পার্কল আকাশে ফিরে গেল, আগের চেয়ে আরও বেশি উজ্জ্বল হয়ে। সেই রাত থেকে স্পার্কল কখনোই আর থামেনি। পৃথিবীর মানুষ যারা আকাশের দিকে তাকায়, তাদের চোখ আর স্বপ্নের মধ্য দিয়ে সে তার অন্বেষণ চালিয়ে যা। তোমার আলো সবচেয়ে উজ্জ্বল হয় যখন তুমি নিজের সত্তাকে গ্রহণ। এই রকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন গল্পটি কেমন লাগলো।